পারবে না। দেশের 70% তরুণ সম্প্রদায় জাতীয় পার্টির কর্মকাণ্ড সম্বন্ধে অবগত নন। অনেক মিথ্যা কথা বলে মন পড়ানো হয়েছে, অনেক মিথ্যা কথা বলা হয়েছে জাতীয় পার্টি সম্পর্কে। একটা কথা বলতে চাই, 1982 সালে 24শে মার্চ আমার হাতে ক্ষমতা অর্পণ করা হয়েছিল। আমার হাতে ক্ষমতা অর্পণ করা হয়েছিল। আমি ক্ষমতা জোর করে গ্রহণ করি নাই। তদানীন্তন রাষ্ট্রপতি আব্দুল সত্তার রেডিও টেলিভিশনে ঘোষণা দিয়েছিলেন আমার মন্ত্রিসভার সদস্যরা দুর্নীতিবাজ, আমি দেশ পরিচালনা করতে অক্ষম, তাই সেনাবাহিনীর হাতে সক্ষম দিলাম। সামরিক আইন জারি করে আমার হাতে ক্ষমতা দিয়েছিলেন। আমি সেদিন সেনাবাহিনীর প্রধান না থাকলেও যে থাকতো তাকে ক্ষমতা গ্রহণ করতে হতো। অর্থাৎ আমরা ক্ষমতা গোল করে গ্রহণ করি নাই, ক্ষমতা দেওয়া হয়েছিল জাতিকে রক্ষা করার জন্য। সে প্রতিশ্রুতি আমরা রক্ষা করেছি। 2 বছরের মধ্যে শান্তি ফিরিয়ে এনেছিলাম। আর অভ্যুত্থান করি নাই, রক্তপাত হয় নাই, শান্তিপূর্ণ করে তদানীন্তন রাষ্ট্রপতি আমাকে ক্ষমতা দিয়েছিলেন। 2 বছরের মধ্যে শান্তি ফিরিয়ে এনেছিলাম। সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান করেছিলাম 84 সালে 2 বছর আসুন, আমি তারাকে ফিরিয়ে দিতে চাই। আমার রাজনৈতিক ইচ্ছা নয়, আসেন নয়, তারা আসেন নয়। 1986 সালে আমাদের এই দিনে শুভ দিনে জাতীয় পার্টি জন্ম দিতে হয়েছিল। শুভ দিন আমাদের জন্য, শুভ 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 দিন, জাতীয় পার্টির জন্মদিন। তোমাদের মনে সন্দেহ রয়েছে আগামী নির্বাচন আমরা কিভাবে করব, তাই না? আমি সন্দেহ দূর করছি। জাতীয় পার্টি যে শক্তি দেখছি আমি, কারোর সাথে হাত তোলার প্রয়োজন নয়। একলাই করবো, একলাই করবো, একলাই করবো। তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। তুমি এগিয়ে চলো, বললেই বন্ধ হয়ে গিয়ে চলো। 3য় সংসদ নির্বাচন করেছিলাম এককভাবে, 4র্থ সংসদ নির্বাচন করেছিলাম এককভাবে, 5ম সংসদ নির্বাচন করে এককভাবে, 7ম সংশোধন সংবিধান সংসদ নির্বাচন করে এককভাবে, তারপর 8ম, 9ম, 10ম সংসদ নির্বাচন করেছি জোরগতভাবে। একক নির্বাচন করে জাতীয় লাভবান হয়েছে, বেশি আসন পেয়েছে। জোরগতভাবে নির্বাচন করে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আর ক্ষতিগ্রস্ত হতে চাই না। আমরা এখন নির্বাচন করবো। প্রস্তুত হও তোমরা, প্রস্তুত আছো কিনা বলো, আমরা প্রস্তুত আছি। দেশবাসী দেখো আমরা প্রস্তুত আছি।
ক্ষমতা আসলে কি করব? জনগণের মনের প্রশ্ন, আমরা ক্ষমতায় গেলে কি দেব জনগণকে? আমাদের প্রথম দেওয়া হলো প্রাদেশিক সরকার ব্যবস্থা। এই সরকার ব্যবস্থা দিয়ে সরকার চলতে পারে না। প্রাদেশিক সরকার ব্যবস্থা, এই সরকার দিয়ে আমরা উপকৃত হয় নাই, জনগণ উপকৃত হয় নাই, বরং নিষ্পেষিত হয়েছে। তাই জনগণ মুক্তি চায়, আমরা সেই জন্য প্রাদেশিক সরকার দিতে চাই। নির্বাচন পদ্ধতির সংস্কার চাই, আমরা পরিবর্তন চাই। যেভাবে নির্বাচন করো না কেন, প্রত্যেক নির্বাচন প্রশ্নাতীত হয় নাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন পদ্ধতির পরিবর্তন করবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছি আমার কথা? উপজেলা ব্যবস্থা পূর্ণাঙ্গ ব্যবস্থা চালু করব। উপজেলা পূর্ণাঙ্গ ব্যবস্থা চালু করব। উপজেলা চেয়ারম্যানের কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই। ক্ষমতা একজন আমলা, ইওনো। আমরা চাই না জনগণের ক্ষমতা জনগণের প্রতিনিধি পালন করবে। সেই জন্য উপজেলা পদ্ধতি আবার আমরা চালু করব। আমরা কি করব? প্রাদেশিক সরকার পরিবর্তন করব, নির্বাচন পদ্ধতি পরিবর্তন করব, উপজেলা পূর্ণাঙ্গ করব, বিচার ব্যবস্থাকে জনগণের কাছে নিয়ে যাব। হাইকোর্ট বেঞ্চ হবে প্রতিটি বিভাগে। ঘরে ঘরে বিদ্যুৎ দেব। এখন অসংখ্য বেকার যুবক, তাদের ভবিষ্যৎ অন্ধকার। বাপ মায়ের বোঝা, সংসার বোঝা, দেশের বোঝা, তাদের মুক্তি দিতে হবে, তাদের চাকরি দিতে হবে, ব্যবস্থা করতে হবে। বিদ্যুৎ দেব, শিল্প কারখানা করবো, তার মাধ্যমে তাদের আমার কর্মসংস্থান ব্যবস্থা করবো। বিদেশে কর্মসংস্থান আমরা শুরু করেছিলাম। এখন কত শ্রমিক বিদেশে যাবে জানা নাই। আমি বলতে পারি জাতীয়বাদী ক্ষমতা আসলে বিদেশের দরজা খুলে যাবে, হাজার লক্ষ লক্ষ শ্রমিক যাবে। প্রত্যেক উপজেলা আমরা উচ্চগ্রাম করবো, প্রত্যেক উপজেলায় গরিব মানুষদের উচ্চগ্রাম করবো, বাঁচার ব্যবস্থা করবো, জমি দেবো, যাতে তারা ঠিকভাবে বাঁচতে পারে। উপজেলায় আমরা গুচ্ছগ্রাম করবো। আমরা সবাই যুদ্ধ করেছিলাম, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে কাঁধে কাঁধ যুদ্ধ করেছিলাম। আজ কেন হিন্দুরা নিগৃহীত? হিন্দুদের মন্দির কেন পুরানো হচ্ছে? হিন্দুর জমি কেন দখল করা হচ্ছে? খ্রিস্টান পার্টিদের কেন মেরে ফেলা হচ্ছে? আমরা ওদের দেব না। সবাই নাগরিক, সবাই একবার বাস করবো। আমি সিদ্ধান্ত নিয়েছি ক্ষমতায় যেতে পারি। যদি ক্ষমতায় যেতে পারি, কোটা থাকবে সংসদে, কোটা থাকবে মাইনরিটি কমিউনিটি, চাকরিতে কোটা থাকবে, উচ্চশিক্ষা কোটা থাকবে, শিক্ষা কেন্দ্রে কোটা থাকবে। অথবা আমি বলতে চাচ্ছি, আমরা দেশের 16 কোটি মানুষ এক, আমরা অন্য সবাই মিলে দেশকে নিয়ে যাবো। একটা কথা বলতে হবে, ক্ষমতা যাওয়ার জন্য শক্তি প্রয়োজন, শক্তি প্রয়োজন। দলকে শক্তিশালী করার জন্য প্রস্তুত আছে বলে আমরা জানো। দলকে ফের শক্তিশালী করতে হবে, মুখে নয়, কাজে, মাঠে, ময়দানে, গ্রামে গঞ্জে, বাজারে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে হবে। প্রস্তুত, প্রস্তুত। আমরা জাতীয় জানিয়ে দাও, আমরা প্রস্তুত। আমার জীবনের শেষ প্রান্তে পৌঁছেছি, হয়তো এটাই আমার শেষ নির্বাচন।
বেঁচে থাকতে চাই তোমাদের মাঝে, আর বেঁচে থাকতে চাই জাতীয়তার মধ্যে। জাতীয় শক্তিশালী হয়ে আমি বেঁচে থাকবো। তোমাদের আমার আবেদন, আমাকে বাঁচাতে হলে জাতীয়তাকে আমার ক্ষমতা আনতে হবে। আমি তোমাদের মধ্যে বেঁচে থাকতে চাই। আমাকে নতুন জীবন দেবে তোমরা, জাতীয় পার্টির মধ্যে বেঁচে থাকে। একটু আগে বলেছিলাম এত বড় সমাবেশের কখনো দেখি নাই। আমার মাননীয় মহাসচিবকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অক্লান্ত পরিশ্রম করেছে, অক্লান্ত পরিশ্রম করেছে মানুষের পক্ষে করানো। আমার পক্ষ থেকে, তোমাদের সকলের পক্ষ থেকে মাননীয় মহাসচিব জানাচ্ছি অসংখ্য মুবারকবাদ, অসংখ্য মুবারকবাদ। শেষ কথা, ক্ষমতায় যেতে চাই। ক্ষমতায় যাওয়ার দুয়ার উন্মোচিত হয়েছে। যেহেতু তোমাদের উপর দলকে শক্তিশালী করো, ইনশাল্লাহ ক্ষমতার দুয়ার ইনশাল্লাহ আমরা পৌঁছাবো। অনেক ধন্যবাদ তোমাদের, অনেক কষ্ট করেছ, আছো, অনেক অনেক ধন্যবাদ তোমাদের, অনেক কৃতজ্ঞতা তোমাদের রইল। আমার শেষ জীবনের শেষ পাওয়া, শেষ চাওয়া জাতীয় পার্টিকে আরেকবার ক্ষমতা নিয়ে যাবো না। তোমরাই পারবে। আমরা জাতীয় পার্টি ক্ষমতা নিতে চাই। তোমরা প্রস্তুত আবার করো, আমাকে বলো আমরা সবাই প্রস্তুত। যেখানে আছো বলো সবাই সবাই আমরা প্রস্তুত, আমরা প্রস্তুত। এসব তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এর সাথে ভয় নাই, ছাড়ি নাই। এখন আমাদের দলের সাথে
প্রস্তুত তোমরা